হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সকালে আরেকটা ভালো ভিডিওর সাথে অনির্বাণ চলে এসছে। আজকে আলোচ্য বিষয়টা তো তোমরা দেখিয়েছ যে বাগানে বেশি বেশি ফুল বা বাগানে এত ফুল কী করে আসা সম্ভব বা কেনই বা মানে ক্রমাগত ফুল আসছে আমার প্রতিটা গাছে। ব্যাকগ্রাউন্ডে তোমরা আমার প্রিয় বোগনভিলিয়াগুলো দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে মানে ফুল ফুটেছে। আর তাছাড়াও আরও বেশ কিছু গাছ তোমাদের আজকে দেখাবো যে কী পরিমাণে ফুল ফুটেছে। আমি জানি অনেক বন্ধুদের এইরকম ফুলই হচ্ছে, আর কারোর তো আমার থেকেও ভালো ফুল হয়েছে, সেই সব ছবি ভিডিও আমি পাচ্ছি। এবার তোমাদের একটা কথাই বলবো, তবু অনেকে আমাকে মেসেজ করে যে অনির্বাণ সবই তো করছি কিন্তু ফুল সেরকমভাবে আসছে না। এই একটা কথা অনেকে বলে থাকো, আর এই একটা কথা আমাকে বারবার তাদের উত্তর দিতে হয়। তো তাই ভাবলাম যে একটা ভিডিও হয়ে যাক যে কেন তাদের ফুলের এই যে গতি, ফুলের এই ধারা, এটা কন্টিনিউ থাকে না, মানে একটা টাইমের পর কেন এই ধারাটা কমে যায়। দেখো, তোমাদের একটা কথা আমি আগেও বলেছি, আবারও বলছি যে একটা গাছ করতে গেলে তার পেছনে ন্যূনতম একটু সময় দিতে হবে। এবার সময় না দিয়ে গাছ করা সম্ভব, কিন্তু সেগুলো পার্টিকুলার কিছু ভ্যারাইটির গাছ তোমাদের তাহলে করতে হবে যদি তোমাদের একদমই সময় হাতে না থাকে। বোগনভেলিয়া কিন্তু মানে খুব বেশি অ্যাটেনশন চায় না, খুব বেশি কেয়ার চায় না। তুমি নর্মাল ওকে যদি জল দাও তাও ওকে ফুল দেবে, কিন্তু এইরকম ফুল করতে গেলে, এইরকম ফুল পেতে গেলে, যেরকম ফুল গাছে আছে খুব ভর্তি ফুল, বা মানে আরও ফুল ছিল, ঠিক আছে, তো জাকিরানাগুলোতে তো আরও ফুল ছিল, এখন তো বৃষ্টির জন্য ঝরে গেছে। তো এইরকম একটা ম্যাসিভ ফুল যদি তোমরা পেতে চাও যে টপ জুড়ে আনো ফুল থাকবে, তাহলে তোমাদের কিছু তো এক্সট্রা করতে হবে। সেটা বোগনভিলিয়ার ক্ষেত্রে হতে পারে, সেটা অ্যাটেনিয়ামের ক্ষেত্রে হতে পারে, বেলি, জুঁই, টগর, যেটা মানে যত কিছু আছে, যত ফুল আছে, তোমাকে যদি টপ ক্লাস বা টপ লেভেলে যেতে হয় তাহলে তোমাদের এক্সট্রা কিছু এফোর্ট তোমাদের তো দিতে হবে অবশ্যই। এফোর্টগুলো কি? টাইম টু টাইম খাবার দেওয়া, টাইম টু টাইম ওষুধ দেওয়া, টাইম টু টাইম মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া, স্প্রে করা। এই খাবার, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট, এই চারটে ভাগ আছে যেটা তোমাদের প্রতিটা গাছে করতে হবে। ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ফুলে ভরে যাবে, সবসময় গাছে ফুল থাকবে। এই এত ফুল একদিনে হবে না, মানে একবার খাবার দিলাম, একবার স্প্রে করলাম, সঙ্গে সঙ্গে তোমার ফুল চলে আসবে, এটা কোনোদিনও হবে না। তোমাদের কিন্তু একটা ক্রমাগত একটা সার্কেল মেনটেন করতে হবে, একটা জিনিস করে যেতে হবে। করতে দেখবে একটা এমন সময় আসবে যখন ও এমনিই তোমাদের ফুল দেবে, তেমন কিছু করতে হবে না। আমারই এই বোগনভিলিয়াগুলো দেখছি, তোমাদের সাথেই কিন্তু সেই খাবার দিয়েছি, যেই খাবার আমি দেখিয়েছিলাম, তারপর কিন্তু আমি কিচ্ছু করিনি, কিন্তু দেখো ও কিন্তু ওর কাজ করে যাচ্ছে, মানে এত সুন্দর মানে লাগছে। মানে আমি গতকালকে যখন গাছে জল দিতে আসি, তখন আমি সেই বোগনভিলিয়াকে দেখে আমার নিজে পার্সোনালি এত স্যাটিসফ্যাকশান লেগেছে যে কি বলবো। আমি চেয়েছি যে সবার যেন এরকম ফুল হয়, সবার। মানে আজ থেকে 1 বছর 1.5 বছর আগে যখন আমি প্রথম বোগনভিলিয়ার ম্যাজিক খাবারের ভিডিও করি, তার আগে অনেকে আমাকে বলতো অনির্বাণ গাছে ফুল আসে না, বোগনভিলিয়াতে ফুল আসে না। তো আমি কিন্তু ভিডিও করা শুরু করি, আর তারপর একটা হিউজ পরিবর্তন সবার গাছে হয়। যেই গাছে ফুল আসতো না, আজকে তাদের গাছে ভর্তি ফুল আসছে। এটা শুধু বোগনভিলিয়ার ক্ষেত্রে না, এটা তোমার বেলি, জুঁই, জবা, টগর, গোলাপ, সব গাছের ক্ষেত্রে। কী করতে হবে আমাদের? টাইম টু টাইম প্রুনিং করতে হবে, বছরে একবার অন্তত হাত প্রুনিং করতে হবে, তার সাথে রিপোর্টিং করতে হবে। যেটা আমি সবসময় বলি, ফেব্রুয়ারি মাসে এন্ডে করছি, যখন যেটা খুশি করে দিলে হবে না। তোমার ফেব্রুয়ারি মাসে সময় ছিল না, তাই বলে তুমি বর্ষার মধ্যে ডাল কেটে দিলে, শিকড় কেটে দিলে, ওটা তো ফাঙ্গাস লাগবে। একটা নির্দিষ্ট সময় থাকে কখন তুমি গাছটাকে রিপোর্ট করতে পারো, বোঝা গেছে? খাবার টাইম টু টাইম দিতে হবে। এবার একটা কথা বোঝো, তোমার গাছটা পুরো সবুজ হয়ে আছে, তুমি কি করছো? তার মধ্যে আরও নাইট্রোজেন জনিত খাবার তুমি গাছে অ্যাড করছো, ফলে গাছটা ফুল দেবে না, গাছটা সবুজ হতে থাকবে। এইটা তোমার বুঝতে হবে যে কখন কোন খাবার দেবো, ঠিক আছে? এবার বোগনভিলিয়া যেহেতু আমাদের আলাদা ধরনের একটা টাইপের খাবার চলে বোগনভিলিয়ার ক্ষেত্রে, তবে সেটা বাদ দিলাম। কিন্তু বাকি সব গাছ যেমন বেলি, জুঁই হয়ে গেল, টগর, জবা,
এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে কি একটা ফলিয়ের জায়গায় চলে আসলো, গাছটাকে প্রুনিং করেছে, গাছটাকে রিপোর্টিং করেছে, একটা জায়গায় চলে এসছে। এবার গাছটাকে আর নাইট্রোজেন দেওয়ার দরকার নেই, ও তো ফলিয়ের যেটা হওয়ার হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের দিতে হবে কিন্তু পটাশজনিত খাবার বলো, স্প্রে বলো, যাই বলো, পটাশজনিত খাবার দিতে হবে। ঠিক আছে, তো এইটা তোমাদের একটু বুঝতে হবে কখন কোন খাবারটা দেবো। ফুল আসার আগে পটাশের জনিত খাবার দেবো, তারপর গাছ যখন আমি রিপোর্ট করলাম, গাছ কেটে বসালাম, তখন নাইট্রোজেন জনিত খাবার দেবো। ঠিক আছে, মাঝে মাঝে একটু ফসফরাস বেশি আছে সেই ধরনের কিছু দিলাম। এইগুলো তোমাদের বুঝতে হবে। এখন মানে যারা অনেক দিন ধরে বাগান করছে, যারা অনেক দিন ধরে আমাকে দেখছো, 1 বছর 1.5 বছর 2 বছর, তাদের এবার একটুখানি আস্তে আস্তে অ্যাডভান্স হতে হবে, একটুখানি লেভেলটা আপ করতে হবে। ঠিক আছে, অল্প আমি বলছি না এটা সেটা করে ফেলো, তোমাদের এটা বুঝতে হবে যে কখন আমি কোন খাবারটা দেবো। ফুল আসার আগে পটাশজনিত খাবার, রিপোর্টিং করার পর নাইট্রোজেনজনিত খাবার, এইটা বুঝতে হবে। ঠিক আছে, এবার কথা বলা যে স্প্রে নিয়ে। এই একটা জিনিস আমি আর প্রায় বিগত 2-2.5 বছর ধরে ভিডিও করছি, এটা বলে বলে আমি জাস্ট পাগল হয়ে গেছি যে স্প্রে করো, বাড়িতে এনে সাজিয়ে রেখে কোনো লাভ নেই। মানে আমি তোমাদের বারংবার তোমাদের যে কথাটা বলি যে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, অনুখাদ্য, এই 3টে একদম একটা সার্কেল করে দিয়ে যেতে হবে। দেখছো গাছে, অনেকে দেখছে গাছে পোকা হচ্ছে না কেন দেবো, এই কথাটা শুনলে আমার বিভৎস রাগ হয়। ঠিক আছে, আমি তোমাদের বলেছি যে গাছে ইন্টারনালি কি হচ্ছে বা গাছে কি সমস্যা হচ্ছে, তুমি যদি একটা মানুষ না দেয়, দেখো আমার গায়ে পোকা লেগেছে, দেখো আমার গায়ে জ্বালা করছে, এ তো গাছ বলতে হবে না, ও ভেতরে কিন্তু চলতে থাকবে। তারপর যখন একটা ম্যাসিভ আকারে যখন নেবে তখন তোমরা দেখতে পাবে। তার জন্য কী করতে হবে, প্রতি সপ্তাহে 1 দিন করে ফাঙ্গিসাইড, 1 দিন করে পেস্টিসাইড, আর 15 দিনে একবার অনুখাদ্য, এই 3টে দিতে হবে। বোঝা গেছে? এটা মাথায় ঢুকিয়ে নাও। এবার আমি কি বলেছি, প্রথমেই 1 গাদা কেনার দরকার নেই, প্রথমে একটা পেস্টিসাইড কেন, একটা অনুখাদ্য কেন, একটা ফাঙ্গিসাইড কেন, কিন্তু আস্তে আস্তে ধরো 1 মাস 2 মাস পর আরেকটা ভ্যারাইটি কিনে, একবারে সব কেনার কোনো দরকার নেই। ঠিক আছে, নার্সারিতে গেলে তোমাকে ধরো বললো হ্যাঁ এটা নিয়ে যান, এটা নিয়ে যান, কোনো দরকার নেই। টাকাটা তোমার, খরচা তুমি করবে, নার্সারির লোকেরা খরচা করবে না। নার্সারির লোকেরা চাইবে যে তুমি কেনো। ঠিক আছে, তার কারণ তাদের বিক্রি করাটাই তাদের হচ্ছে কাজ। তো একবারে 1 গাদা কিনুন, অল্প করে কিনো। একটা ফাঙ্গিসাইড নিলে, একটা পেস্টিসাইড নিলে, একটা ভালো মানের অনুখাদ্য জোগাড় করলে ডেফিনেটলি তোমাদের গাছ ভালো থাকবে। ঠিক আছে, এবার অনুখাদ্যর ব্যাপারে কী বলবো, অনেক অনুখাদ্য মার্কেটে আছে, আমিও অনেকবার নাম বলেছি, সেরকম একটা কিছু নিয়ে নিও। পেস্টিসাইড একটা ভালো কোয়ালিটি পেস্টিসাইড, মানে একবার ইনভেস্ট করো কিন্তু ভালো করো। মানে ওই 50 টাকা বাঁচাতে গিয়ে একটা সস্তার পেস্টিসাইড কিনে আনলে মানে কী বলবো, কেনার দরকার নেই, এটা ভালো কেনো। ঠিক আছে, নিম অয়েল যদি ভাবো যে দেবো, নিম অয়েলটা একটা ব্র্যান্ডেড কোম্পানি, নিম অয়েল কেনো, মানে যেটা একটা রেপুটেড কোম্পানি, যেটা নেবে ভালো নেবে, পরিষ্কার। অনির্বাণ যেমন ভালো ভিডিও মানে তোমাদের কিন্তু যেটা নেবে ভালো নেবে, ব্যাস হয়ে গেলো। ফাঙ্গিসাইডের ক্ষেত্রেও ঠিক তাই। এবার এইটা রেগুলারলি দিতে কী হবে, তোমাদের গাছটার ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু অনেক বেশি ভালো থাকে। একটা গাছের ইমিউনিটি যত ভালো হবে, তোমাদের গাছে কিন্তু ফুল দেওয়ার ক্ষমতা তত বেশি বাড়বে। আর ইমিউনিটি যত কমবে, তত কিন্তু ফুল দেওয়ার ক্ষমতা কমবে, গাছটা আস্তে রুগ্ন হবে, গাছটা আস্তে আস্তে মারা যাবে, ডাইব্যাক হবে, এক্সেট্রা এইসব হবে। বোঝা গেছে? তো নিশ্চয়ই 2টো পয়েন্ট ক্লিয়ার করলাম। এরপরের পয়েন্ট হলো জল একটা হচ্ছে চরম ভাইটাল জিনিস। মানে জলটা যে খুব ভাইটাল গাছে ফুল আনার ক্ষেত্রে। তুমি যদি ক্রমাগত অতিরিক্ত জল দিতে থাকো, মানে যেই জলটার প্রয়োজন তার উপরে ধরো আরও 5 মগ এক্সট্রা জল দিতে থাকো, তাহলে ওর ফুল আনার প্রবণতা অনেক কমে যাবে। সবসময় যে কোনো ফুলের গাছে যদিও 1 মগ জল ও রিকোয়ারমেন্ট থাকে, তার 1 মগের থেকে অন্তত এইটুকু জল কম ওকে দিতে হবে। ঠিক আছে, সবসময় একটুখানি হলেও টান রাখতে হবে। হ্যাঁ, এবার পার্টিকুলার কিছু সময়, যেমন ধরো প্রচণ্ড যখন গরম পড়ে দিল, তখন অবশ্যই একটু বেশি জল দিতে হবে, কিন্তু এমনি যখন ফুল আসার সময় অতিরিক্ত জল দেওয়া যাবে। ঠিক আছে, অতিরিক্ত জল দিলে কিন্তু হয় ও ফুল দেবে না, আর নয় ফুল যেগুলো আছে ওগুলো সব ঝরে যাবে। তো এই একটা জিনিস তোমাদের মাথা রাখতে হবে। আর লাস্ট আমি যেটা বলবো, এইটা গতকালকে এক আঙ্কেলের সাথে কথা হচ্ছিল, তার সাথে কথা বলে জানতে পেরেছি
নার্সারিতে গাছ একরকমভাবে থাকে, একরকমভাবে ট্রিটমেন্ট হয়। এবার তুমি যদি ভাবো যে আমি নার্সারিতে যেরকম আছে আমি বাড়িতেও সেই ট্রিটমেন্টটা করব, তাহলে কিন্তু তোমাদের প্রচুর কাঠখড় পোড়াতে হয়। কেন এই কথাটা বলছি, এক আঙ্কেল ফোন করেছিলেন, তিনি নার্সারি থেকে গাছ কিনেছে, সেই গাছটা কোকোপিটে। উনি কী করেছেন, সেই গাছটা এনেই একটা বড় জায়গায় বসিয়েছে আবার কোকোপিট। এবার কোকোপিট জিনিসটা ভালো, যতটা ভালো ততটাই খারাপ। যারা জানে না, যারা নতুন বাগান করছে তাদের কাছে চরম খারাপ। তো কোকোপিট ব্যবহারে আমার কোনো নিষেধাজ্ঞা নেই, না ব্যবহার করবো, আমি পার্সোনালি কোকোপিট ব্যবহার করি, কিন্তু কোকোপিট ব্যবহার করাটা জানতে হবে। আমি গাছ করি না, আমি গাছ নতুন করছি, আমি বাজার থেকে একটা কোকোপিটের ব্লক নিয়ে চলে আসলাম কোনো একটা ভিডিওতে দেখে, হয়তো আমার ভিডিও দেখেই তুমি কিনেছো। তার আগে তোমাকে গাছ করা শিখতে হবে, গাছ করতে জানতে হবে, ঠিক আছে? কোকোপিট, তারপর ধানের খোসা, তারপর সিন্ডার, এই জিনিসগুলো একটু অ্যাডভান্স লেভেল আমি বলতে পারি, ঠিক আছে? আস্তে আস্তে যাবে। যে একদম নতুন সবে 1 মাস হলো বাগান করছো বা 2-4টা টব এনেছো, ভাবছো যে বাগান করবো, তাদের আমি বলবো কোকোপিট থেকে, সিন্ডার থেকে, এইসব থেকে দূরে থাকো। নর্মাল বালি, মাটি, ভার্মি কম্পোস্টে গাছ করো। হ্যাঁ, ডেফিনেটলি কিছু গাছ আছে যেগুলো তোমাদের একটুখানি ডিফারেন্ট পটিং মিক্সে বসাতে হবে, ঠিক আছে? এবার কমপ্লিটলি কোকোপিটে একটা কাজ করলে তার কিন্তু জল দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেক বুঝে জল দিতে হয়, অনেক বুঝে জল দিতে হয়। তো হচ্ছে বেটার হবে তুমি মাটি, বালি, ভার্মি কম্পোস্টে করো, ঠিক আছে? ডেফিনেটলি এই কথাগুলো আমি নিজে পার্সোনালি মেনে চলি বলে আমার গাছে আজকে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ফুল, প্রচুর ফুল। কী বলবো, মানে কী বলবো আর কী দেখাবো। এই গাছটা দেখো, এই গাছটা একদম মানে একটা ছোট্ট গাছ, আমি কী পরিমাণে ফুল গাছটা এসছে দেখো জাস্ট, ঠিক আছে? এই গাছটা পুড়ে আমার টবটা মানে ভেঙেও গেছে, কারণ এই টবটা পাল্টাও করে আর পাল্টানো নেই। কী অপূর্ব লাগছে জাস্ট দেখাটা, ছোট্ট গাছ, ঠিক আছে? এর বয়স খুব বেশি হয়নি, এখন মাত্র মানে 2.5-3 মাস হয়েছে, কত ফুল এসছে। একে এখনও অবধি মানে আমি কিন্তু কোনো মিক্স খাবার বলো, ম্যাজিক খাবার কিছুই দিইনি, গাছটা জাস্ট বসানো হয়েছে, ঠিক আছে? গাছটা জাস্ট বসানো হয়েছে নর্মাল যেই পটিং মিক্স আমি তোমাদের দেখিয়েছি, সেই পটিং মিক্সে গাছটা বসানো হয়েছে। আর গাছটা দেখো টাইম টু টাইম স্প্রে করে গেছি, অনুখাদ্য যেগুলো দেওয়া দিয়েছি, তাতেই দেখো গাছ কত ফুল দিয়েছে, এইটুকু গাছ, ঠিক আছে? এইরকম তোমাদেরও করতে হবে, ডেফিনেটলি তোমাদেরও ফুল আসবে, চিন্তার কোনো কারণে ফুল আসবে না। আর আমি তো সবসময় তোমাদের সাথে, তোমাদের পাশে আছি। আমি চাই সবার গাছে ভর্তি ভর্তি ফুল আসুক, ঝুড়ি ঝুড়ি ফুল আসুক। মানে অনেকে আমাকে বলে অনির্বাণ খাবার দিয়েছি, ঝুড়ি ঝুড়ি ফুল আসছে না, আমার মজা করেই বলে। এবার ব্যাপারটা হচ্ছে তুমি একবার দিয়ে কোনোদিনও কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। তোমাকে এটা কন্টিনিউয়াসলি করতে হবে, একটা সার্কেলে করে যেতে হবে, মানে আজকে ধরো আমার গাছে এত ফুল আসছে, আমি যদি ভাবলাম বা এত ফুল আসছে তাহলে তো আর কিছু করার দরকার নেই, আমি যদি এখানে স্টপ হয়ে যাই তাহলে কিন্তু আস্তে আস্তে ফুলের গ্রাফটা কমতে থাকবে, কমতে একটা সময় দেখবো 2-4টা করে ফুল ফুট, যেরকম আমার আগে হতো 2-4টা করে ফুল ফুটছে আর সবুজ হয়ে আছে গাছটা, কিচ্ছু নেই, বোঝা গেছে? তো তোমার কাছে ফুল প্রচুর থাকুক, গাছ জুড়ে ফুল থাকুক, গাছে পাতা দেখা যাচ্ছে না, ওসব দেখার দরকার নেই। তো আমি যেই পরিচর্যাগুলো বলি ওগুলো কিন্তু একদম করে যেতে, ডেফিনেটলি তোমাদের কাছেও এইরকমই ফুল আসবে, একদম 100% আসবে, ঠিক আছে? আজকে মনে হলো কিছু কথা তোমাদের বলি, কারণ অনেক বন্ধুরা অসুবিধা হচ্ছে, অনেক বন্ধুরা বুঝতে প্রবলেম হচ্ছে, অনেক বন্ধুরা গাছ করতে পারছে না, বা করতে পারলেও সেই লেভেলে করতে পারছে না, তাই কিছু কথা বলা দরকার, সেই কথাগুলোই তোমাদের বললাম। এরপরেও যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর ভিডিওটা খুব ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কালকে ঠিক সকাল 11টায় আবার অনির্বাণ চলে আসবে একটা ভালো ভিডিওর সাথে। কথাগুলো শোনো, যেই কথাগুলো আমি বলছি সেই কথাগুলো শোনো, শুনে চলো, ডেফিনেটলি তোমাদের গাছও ফুলে ভরে যাবে। কালকে দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থেকো আর সহজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।